নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে সকলের সিদ্ধান্তক্রমে মন্ত্রী মহোদয় এরপর সিনিয়র নেতাকর্মীর সিদ্ধান্তক্রমে এম এ করিম মজুমদারকে প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ সেই সিদ্ধান্তে নেতাকর্মী সহ সবাই কিন্তু অনেক খুশি হয়েছেন। এই সিদ্ধান্ত আপনি কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আসলে সেখানে আমাদের মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, আমাদের অত্যন্ত সজ্জন নেতা কামাল ভাইয়ের বাসায় বসেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আলোচনা করে নমিনেশন নির্বাচন করার কথা ছিল কালু ভাই, রফিক ভাই, তারা দুজন যখন করবেন না বলেছেন তখন আমাকে সিদ্ধান্ত দিয়েছিলেন কামাল ভাই সহ সবাই আমাকে নির্বাচন করার জন্য। তারপর সেভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং এর মধ্যে আমাকে নাঙ্গলকোটের সর্বস্তর থেকে অভিনন্দন জানিয়েছেন, বিভিন্ন লোকজন কথা বলেছেন, খুশি হয়েছেন যে আমি নির্বাচন করলে অনেকে হয়তো আমাকে সাপোর্ট দেবেন। কিন্তু পরবর্তী সময় একদিন পরেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে অনুরোধ করলেন যে তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও। তো মন্ত্রী মহোদয়কে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। মন্ত্রী মহোদয় যেহেতু বলেছেন সরে যাওয়ার জন্য, তখন আমি আর দলের বিভক্তি তৈরি করার জন্য বা বিভিন্ন রকম গ্যাঞ্জাম নামের জন্য আমি নির্বাচন থেকে সরে গেছি। অতীত কথা, এই কথা নিয়ে আমি আর বেশি কথা আলোচনা করতে চাই না। যেহেতু আপনি তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, সেহেতু আপনি যেহেতু নির্বাচন করছেন না, আপনার নেতাকর্মী কিংবা নাঙ্গলকোটবাসীর জন্য আপনার কী বার্তা থাকবে? দেখেন, এটা আসলে স্থানীয় সরকার নির্বাচন এবং আমাদের মাননীয় সভানেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সবাইকে বলেছেন নির্বাচনের উৎসব মুখর হয়। সেভাবে আমাদের নাঙ্গলকোটে কাজ চলতেছে। 3 জন প্রার্থী আমাদের আছেন, 3 জনের সাবেক ছাত্রনেতা। তবে আমি একটা জিনিস বলবো জনগণের উদ্দেশ্যে, কারণ নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। একজন নেতা, যোগ্য নেতা, সৎ এবং দক্ষ নেতা, দেশপ্রেমিক নেতা যদি নেতা নির্বাচিত না হয়, তা মানুষকে দীর্ঘদিন ভোগান্তি করতে হয় দলের বিভিন্ন কারণে। আমি শুধু একটা অনুরোধ করব যে যিনি মানুষকে, নাঙ্গলকোটে মানুষকে ভালোবাসা দিতে পারবেন, শ্রদ্ধা করতে পারবেন এবং রাষ্ট্রের যে সম্পদ, উন্নয়নের যে টাকা পয়সা যেন লুণ্ঠন না হয়, সেই ব্যাপারে যিনি এটাকে রক্ষা করবেন। জনগণ অনেক সচেতন। আমি অনুরোধ করব জনগোষ্ঠীকে আপনাদের মান সম্মান রক্ষার জন্য, রাষ্ট্রীয় সম্পদটা যেন উন্নয়নে সঠিকভাবে ব্যবহৃত হয়, আবার আপনাদের সম্মান শ্রদ্ধা করবে, প্রশাসনটা সুন্দরভাবে চালাতে পারবে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন, তাকেই আপনারা ভোট দেবেন, যিনি আপনাদের দরদ বুঝবেন, আপনাদের কাজ করবেন আর আপনাদের সম্মান করবেন। এটাই আমার নাঙ্গলকোটবাসীর প্রতি, ভোটারদের প্রতি অনুরোধ। সকল প্রার্থীদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে কি না? প্রার্থীদের একটা অনুরোধ করবো, আমি অনুরোধ করবো এটুকু যে কোনো রকম সংঘাত যেন না হয়। নির্বাচন একটা উৎসব মুখর, আমরা এই সমাজে বসবাস করি। আমরা আজকের আলে কালকে আবার দেখা হবে, একজনের মারা গেলে আমরা সেখানে জানাজা যাব। সুতরাং আমাদের মধ্যে কোনো সংঘাত সংঘর্ষের জন্য জড়িয়ে না পড়ে, কেন্দ্রের জন্য শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট হয়, আমাদের সরকারের জন্য ইজ্জত রক্ষা এবং ইমেজ রক্ষা হয়। প্রশাসনকে অনুরোধ করব, রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করব, কর্মীদেরকে অনুরোধ করব, কোনো রকম বিশৃঙ্খলা এড়িয়ে সুন্দরভাবে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করে যেন ভোটটা সুষ্ঠুভাবে হয়। এই ব্যাপারে আমি সবাইকে সতর্ক, সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।